আচ্ছা। এখন আমরা এসির কাজ করবো। এসির কাজ করতে গেলে তো মনে করো লক্ষ লক্ষের কাজ আছে, নিরাপদের দরকার, সেফটির দরকার। এরকম রসি লইবা, রসি লইয়া সারাদিন তো আপনার দেখছেন কীভাবে মানুষে জো করে, এইভাবে লইবা। দেওয়ার পরে এমনি রসি লাগাইবা। রসি লাগছে না? ও রসি লাগছে, রসি দিয়া বুঝছি নি ও অমনে ঢুকাইবা, ও ঢুকাইবা, ঢুকানির পরে ও লাগাইবা, বুঝছেন? এমনি লাগাইয়া ও লাগাইছি না নি দেখাই আমি সামনে। ও গাছ আছে না, ও গাছটা দেখাও পা, ও গাছের মাঝে বাঁধবা। আমি দেখাই কেমনি সেফটি দরকার, নিরাপদ হইল, নিরাপদে রাখি, বুঝছে না নি? খুব নিরাপদ। ও দিয়া আমি দেখাই কেমনি লম্বা, ও তো ও না নি, ও লম্বা একটু করলাম ওকা ক্যামেরা লইয়া, ওইল সেফটি, বুঝছেন? ও লামছি না নি, কোনো এক সময় যদি আর একটু করলাম ওকা ক্যামেরা লইয়া, কোনো এক সময় যদি পড়ে যায় তখন ওইটা টান মারবো নি, তো ও আটবো। এগুলো সেফটি লইয়া কাম করবা। আর ও গাছলে বাইছি, গাছ গাছ নি, গাছ কাকো গাছ ক্যামেরা লইয়া ও দেখো কত নিচ্ছে, মুখ দেখা যায়, দেখা যায়, দেখছেন? আর আমি সেফটি লাগাইছি কয়, এটা দেখাই করলাম ওইল সেফটি। এইরকম আমার মতো বুকাবানি করবা না, এটা খুলবা। এটা এমনি একটা দেখাইছে কি অনেকজনের নতুন সাজু আইলে বুঝে না, এটা খুলবা, ভিডিওটা খুলবা, খোলার পরে গাছও বান্ধা দরকার নাই, বুঝছেন নি? তাই না কেন এটা এইভাবে ও খমর দেখানি, দেখাও কা খমর, ওই যে খমরটা আছে সেই অনু বান্ধ দিবা, ও বান্ধ দিলাম, বুঝছেন? ও আটাইবা, ও আটাইনি পরে অনু বান্ধবা, এগুলো সেফটি। এখন যদি আপনারা মনে করো এই রসিটা মানে কাজ করবা, যে কোনো একটা এই পাইপ আছে, পাইপের সাথে, কিন্তু পাইপের সাথে বান্ধবই তো না, যে এসি যে আপনার ক্লেম দিছে বা হুক, ও হুকের সাথে বান্ধবা। ও না আপাতত মনে করো পাইপই আছে নিরাপদ, পাইপের মাঝে কিন্তু বান্ধিল না, কতটা বুঝবা? এই পাইপের সাথে এইভাবে একটা কানেক্ট করিয়া বান্ধ লাইবা, বান্ধ দেওয়ার পরে অত আড়ি গেল তুমি নিরাপদ। আমার টাইম কার তোমার একটা এখন এই পাইপের সাথে বাঁধলাম, এই রশিটা কই আইলো কা আমার খমর বাঁধা। এত সময় এখানে এই জিনিসটা বুঝাইলাম, এসির কাজ করতে গেলে অনেক সময় আছে নতুন যারা কাজ করে, বা অনেক সময় আছে 5তলা 6তলা বিল্ডিংও কাজ করে, তো এরা কিতা করে ভয়ঙ্কর জায়গায় কাজ করে, এরকম নিরাপদ না। তো সে বুঝে না, ভুলবর সাথে গলা তো বাঁধ দিতে পারে। আমি এটা একটা ফান ভিডিও করছি বলতে এটা বুঝার দেয়। আপনারা কোনো সময় গলা বাঁধবা না, ছোটো ডালের সাথে বাঁধবা না, নাইলে বিপজ্জনক আছে। এরকম রসিটা আটাইবা, কোনো এক সময় যদি টান খায় তখন আর কোনো অসুবিধা নাই। আমরা কিন্তু এই যে এসি আছে, এই এসির মাঝে কিন্তু আমরা গ্যাস ভরবো, দেখো কালাম কত দূর, দেখছো নি? এরকম খবর বানবা, সব কিছু ঠিকঠাক আছে, এতটুকুই সকল বালা থাকবা। আরও কিছু দেখাই মুই এসির টুকিটাকি বিষয় দেখানোর চেষ্টা করবো। কোনো বোতল আছে, গ্যাস ভরবো, আমার কাছে আছে গ্যাস মিটার। যে এসির মেরামত কাজ আমরা রিপেয়ারিং কাজ অনেক সময় যত্ন সহকারে করে থাকি। যদি আপনারা এসির কাজ করাইতে চান বা সার্ভিসিং বা গ্যাস বা বিভিন্ন অংশ বা ইভাপোরেটর বা রিমোট কন্ট্রোল বা রিমোটও উল্লট পালট হয়ে গেছে, সম্পূর্ণ কাজ আমরা নিরাপদে করে থাকি। এই দরকার কাজে আছি এখন, এই দরকার কাজে আছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যত্ন সহকারে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে আমরা কাজ করে থাকি। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এখন আমরা কিতা করছি, এসি খুলছি, এসি খোলার পরে ক্যাপাসিটারটা আমরা চেক করবো না, কিতা ক্যাপাসিটারটা কতটুকু বালা, কীভাবে ক্যাপাসিটার চেক করতে হয় তাও দেখাইমু। অনেক সময় আছে সিরিজ লাইনে ক্যাপাসিটার চেক করি, কিন্তু সিরিজ লাইনে ক্যাপাসিটার চেক করলে কিতা হয় যে কত এম্পিয়ার ক্যাপাসিটারটা আমরা তা জানি না, কিন্তু কীভাবে চেক করতে হয় আমরা মেশিনের মাধ্যমে চেক করিয়া সরাসরি দেখাইমু। আপনারা ধৈর্য সহকারে আমরা ভিডিওটা দেখবা এবং পাশে থাকবা। এখন ক্যাপাসিটার খুললাম, ক্যাপাসিটার চেক করবো, ক্যাপাসিটারটা কতটুকু বালা চেক করবো। চেক করতে গেলে এটা বডি হই, এইগুলো বডি, এই বডি আমরা এখানে রাখলাম কিতাব দেয় যে যেহেতু ক্যাপাসিটার চেক করবো আপনারা তো দেখাই লাগবো, এই ক্ষেত্রে তো আমরা মাপ তুইব। এই ক্যাপাসিটার রাখলাম, আর ক্যাপাসিটার তো রাখছি বালা কথা। এখন ক্যাপাসিটারটা আছে আপনার 40, দেখা যায় 40। এখন আমরা ক্যাপাসিটার মাপ কত, এই অন করলাম মেশিনটা, অন করার পরে এই ধরো ক্যাপাসিটার প্রতীক, এই প্রতীকও আনলাম। আনার পরে এই যে দুইটা নব ক্যাপাসিটারটা কতটুকু বালা আমরা কিন্তু চেক করবো। কীভাবে চেক করবো, এই দুইটা নব আছে, একটু পাশে মোবাইল ও ধরলাম, ক্যাপাসিটার এক মাথা ধরলাম আর এক মাথা অন্য ধরলাম। ধরার পরে অন্য একটু খেয়াল করে দেওয়া কত হয়,
38 38.63 আইসে কত 38 না কিতা 38। আচ্ছা আবার ক্যাপাসিটারটা আমরা ঘুরে দিলাম কত হইছে 68.66 আচ্ছা এই ক্যাপাসিটারটা আসিল কত 40 এই দরকার 40 মাইক্রোফ্যারাড বুঝছেন 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা। তাহলে এখন আমরা অন্য জিনিস দেখব ক্যাপাসিটার দেখলাম এখন ক্যাপাসিটার আপনার 2 ওহম আছে ক্যাপাসিটারটা 2 ওহম আছে আমি একটু দেখাই এইলো ক্যাপাসিটার ধরলাম 2 ওহমের ভিতরে আছে 2 ওহম। আচ্ছা এখন বুঝছেন ক্যাপাসিটার কিভাবে দেখতে হয় নাই আপনার ক্যাপাসিটার বেশিরভাগ যে সিরিজ লাইন দিয়ে যে মাপন আসলে এটা বোঝা যায় না কিন্তু 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা কিন্তু আমরা পাইছি 2 পয়েন্ট কম। তো এইভাবে কিন্তু এই ক্যাপাসিটারগুলা আমরা মেশিনের মাধ্যমে মাপার পরে আমরা দেখি এইগুলা এই আপনার রেঞ্জ লাগে এলএলকি লাগে এই আপনার মেশিন লাগে গ্যাসের মানে অনেকটা আছে বিভিন্ন সেক্টরে কাজ করতে গেলে এইরকম লাগে। আমরা কাজও আছি বর্তমানে তো দেখাইলাম কীভাবে ক্যাপাসিটারটা মাপতে হয় অন্য অন্য জিনিস আমরা চেক লইব। তো এসির ভিতরে কী কী থাকে আউটডোরও এইগুলো গিয়া আপনার রানিং সাইট আর এরপরে হইল স্টারিং আর এটি হলো কমন এই লাইনটা হইল কমন রানিং স্টারিং 3টা লাইন থাকে কিন্তু আর্থিং আপনারা মাসলি করতে বই দেখো আর্থিং আছে নিচে আমি একটু আপনার দেখ এই দেখো আর্থিং আছে নিচে একটা আর্থিং করা আছে। তো অবশ্যই এসির ক্ষেত্রে আর্থিং করতে হইব আমি আরও দেখাই এই দেখো আর্থিং করা আছে দেখছেন এই যে একটা এটা কিন্তু আর্থিংয়ের লাইন এই আর্থিংয়ের লাইন কিন্তু আপনার একবারে প্লাগ পর্যন্ত গেছে কিন্তু একটা এসি কিন্তু 2টা ক্যাপাসিটার থাকে তো এই ক্যাপাসিটারটা কতটুকু ভালো আমরা দেখবো 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা এগুলো আমরা দেখবো কতটুকু বালা কারণ এমনও আছে ক্যাপাসিটারের ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে যেটা হার্স হয়েছে আপনার 60 মানে 50 মানে 50 আছে 60 আছে তো আমরা এটা পাইছি ক্যাপাসিটারটা এই 1 এম্পিয়ার ক্যাপাসিটার দেখছেন মডেল হয়েছে আপনার CBB এই 61। আচ্ছা এখন আমরা দেখবো এই ক্যাপাসিটারটা দেখি ক্যাপাসিটারটা ও রাখো ক্যাপাসিটার খোলার পরে দেখবো এটা কতটুকু বালা চেক লইতাম এখন এই ক্যাপাসিটারটা লইলাম ক্যাপাসিটার লওয়ার ক্ষেত্রে এখন চেক লইয়া দেখুন চেক করতে গেলে দেখা যায়নি। আচ্ছা আমরা একটু দেখাই আপনার ক্যাপাসিটারটা চেক করতে গিয়া যারা অবশ্যই নতুন কাজ করেন আপনারা একটু সতর্কভাবে কাজগুলো করবেন কারণ ক্যাপাসিটারও কিন্তু অনেক সময় লোড থাকে। ক্যাপাসিটার চেক করছি আপনার 40 FD কিন্তু পাইছি 38। এখন 2.5 ক্যাপাসিটার চেক করবো এখন ক্যাপাসিটার আমরা সেট করলাম দেখা যায় এখন 2.5 ক্যাপাসিটার আমরা চেক করবো দেখবো আসলে 2.5 দেখায়নি না কিনা ও ক্যাপাসিটারে 2 মাথা 2টা লাগাইলাম 2টা নব লাগাইলাম 2.46 অর্থাৎ ক্যাপাসিটারটা এই আপনার 2.5 হইতো আছিল হিসাব মতো সামান্য কমছে 2.5 সামথিং আবার দেখুন পুরাইয়া কারণ সিরিজ লাইন দিয়ে চেক করলে বাল্ব জ্বললে তো বোঝা যায় না 2.46 এতটুকু কিন্তু 2.5 আমরা পাইছি না মানে 2.5 পাইতাম যদি তাহলে ঠিক আছে কিন্তু দেখা গেছে 2.46 2 ঠিক আছে কিন্তু 5 এর জায়গাতে গেছে 46। ওকে এরকমগুলো মানে প্রতিটা জিনিসও চেক করার চেষ্টা করবা এরকম চেক লইবা। এসির অনেক সময় আছে যে বাহিরের ফ্যানটা কিন্তু চলে না এই ক্যাপাসিটার ক্ষেত্রে 2টা ক্যাপাসিটার লাগে এই একটা ক্যাপাসিটার ভিতরে কিন্তু 2টা ক্যাপাসিটার থাকে দেখতে একটা কিন্তু এখানে আমরা কোনটা বসাইমু এটা দেখার চেষ্টা করবো কারণ এই ক্যাপাসিটারও কোন মাথা বসাই এই যে ক্যাপাসিটারও আমরা কিতা করলাম একটা সিঙ্গেল স্টারিং এই স্টারিংটা এই ক্যাপাসিটারও ঢুকাইলাম মানে এখানে দেখছেন 2টা নব একটু খেয়াল করবা এটার মাঝে কিন্তু 2টা কাটা
আর এটার মাঝে 4টা খাস এক বলবা এটার মাঝে 4টা এটার মাঝে 2টা তো 2টার যেটা এটা একটা বসাইবা এটার নাম কিটা কইছিলাম রানিং স্টারিং না রানিং রানিং আচ্ছা এটা হলো আপনার রানিং আর এই সাইডটা হইছে গিয়া স্টারিং তাহলে কমন তে আর এই সাইডটা হইছে কি আপনার কমন সাইড এই কমনটা এই সাইডে লাগাইবা এই হলো এসির ক্যাপাসিটরের কানেকশন শেষ এই হলো কানেকশন শেষ বাস ও অন্য ঢুকাই দিবা এই আমরা ঢুকাইলাম ঢুকানোর পরে আরেকটা ক্যাপাসিটর আছে 2.5 এটাও কিন্তু বসাইতে খেয়াল করো কা এটাও কিন্তু ঠিক এই সাইডে কানেকশনটা দিলাইবা এই ক্যাপাসিটরটা হইছে গিয়া 2.5 হইছে গিয়া এই প্রপেলার দায় এই যে এখানে প্রপেলার ফ্যান আছে এই ফ্যানের দায় কিন্তু 2.5 দেওয়া হয়েছে আর গ্যাস ঢুকাইবা এই যে বড় পাইপ আছে বড় একটা পাইপ আছে এই পাইপে দিয়ে গ্যাস ঢুকানোর চেষ্টা করবা বা নোজ পাইপ এখানে বসাইবা নোজ পাইপ বসানোর পরে আপনারা গ্যাস মিটার দিবা বা গ্যাস কতটুকু আছে কিনা না আছে বুঝছেন অনেক সময় চেক লইতে হয় এত সময় মাতলাম কলবালা থাকবা আর যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভুল ত্রুটি হইলে ক্ষমার সৃষ্টি দেখবা অনেক সময় মানুষ বলতেই ভুল আমারও ভুল হইতে পারে কিন্তু ভুল তো আর শয়তানের কোনো সময় না আমরা মানুষ যতজন আছি খামখাতো থাকলে অনেক সময় কথাবার্তায় ভুল থাকে আমি যেটা জানি না আপনারা যদি আমার ভুল পাইয়া থাকেন তাহলে হইয়া দিবা এটা সংশোধন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম